সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করছেন পর্যটকরা। এই মুহূর্তে সৈকতের সুগন্ধ পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। বেলা বাড়ছে আর মানুষের আগমন কক্সবাজার সৈকতে যেন বেড়েই চলেছে। আমরা প্রতিটি পয়েন্টে লক্ষ্য করছি মানুষজন দল বেঁধে বেঁধে সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা এবং কলাতলি পয়েন্ট, যে দীর্ঘ 3 কিলোমিটার যেখানে সবসময় মানুষের ভিড় থাকে, সেখানে আসলে বালিয়াড়ি পেরিয়ে মানুষজন সমুদ্রে যে নোনা জল রয়েছে সেই নোনা জলে নেমে পড়েছেন। আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি পরিবার পরিজন কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে আসলে মেতে রয়েছেন সমুদ্র সৈকতে যারা বেড়াতে এসেছেন। এখানে বালিয়াড়িতে আমরা লক্ষ্য করছি যেমন কিটকটে বসে সমুদ্র সৈকত উপভোগ করছে, ঠিক তেমনি ঘোড়ার পিঠে চড়ে আসলে ছবি তুলছেন, পাশাপাশি পরিবার পরিজন নিয়ে তারা আনন্দ করছেন। আবার অনেকেই দেখতে পাচ্ছি বিচ বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে বালিয়াড়ির পর বালিয়াড়ি। আবার বিশেষ করে সমুদ্র সৈকতের যে নোনা জল, সেই নোনা জলে কিন্তু ভিড়টা আমরা বেশি লক্ষ্য করছি। যেহেতু এখন আবহাওয়ার যে পরিবর্তন হয়েছে, সেই আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সাগরের যে বৈরিতা সেটাও বেড়েছে। আগে যেমন শীতকালে সাগর অনেকটাই শীতল ছিল, কিন্তু এখন গরম অনুভূত হওয়ার কারণে কিন্তু সেটি পরিবর্তন হয়ে বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে এবং সে বিশাল বিশাল ঢেউয়ের মাঝেই কিন্তু পর্যটকরা সমুদ্র স্নান করছে। আমরা দেখতে পাচ্ছি টিউব নিয়ে অনেকেই গা ভাসিয়েছে, আবার অনেকেই জেট স্কি রয়েছে, সেই জেট স্কি যুগে কিন্তু গভীর সাগরে গিয়ে তারা ঘুরে আসছে। এইভাবে কিন্তু প্রিয় মুহূর্তগুলো কাটছে যারা পর্যটকরা দেশে দূর দূরান্ত থেকে এসেছেন তারা। তবে যে বিশেষ করে যেহেতু পর্যটকরা সমুদ্র স্নানে ব্যস্ত হয়ে পড়েছেন, সেক্ষেত্রে তাদের নিরাপত্তায় কিন্তু লাইফগার্ড কর্মীরা যেমন প্রতিটি পয়েন্টে লাল হলুদ পতাকা টাঙিয়ে দিয়েছে, ঠিক তেমনি লাল পতাকাও টাঙিয়ে দিয়েছে। লাল পতাকার যে অর্থটি বলা হচ্ছে লাইফগার্ড কর্মীরা, সেটি হচ্ছে লাল পতাকা যেখানে থাকবে সেখানে যেহেতু লাইফগার্ড থাকবে না, সেক্ষেত্রে সেদিকে জায়গাটা খুব ঝুঁকিপূর্ণ, সেজন্য পর্যটকদের সেই জায়গাগুলোতে লাল পতাকা টাঙানো স্থানে যাতে সমুদ্র স্নান না করে সেই নির্দেশনা তারা মাইকিং করে বলে দিচ্ছে। এবং লাল হলুদ পতাকায় যেখানে লাইফগার্ড কর্মীরা রয়েছে, সে লাইফগার্ড কর্মীর নির্দেশিত যে পরামর্শগুলো রয়েছে সেই পরামর্শ মেনেই পর্যটকদের সমুদ্র স্নান করার জন্য বলা হচ্ছে। আর যেহেতু বিপুল সংখ্যক পর্যটক আমরা দেখতে পাচ্ছি ঈদের পর থেকে আসছে, সেই ক্ষেত্রে এখানকার ব্যবসা বাণিজ্য অনেকটাই চাঙ্গা। যেমন হোটেল 5 শতাধিক হোটেল রয়েছে, সেই হোটেলগুলোতে যেমন পর্যটকদের ভিড়ের কারণে যেমন ব্যবসা চাঙ্গা, ঠিক তেমনি অন্যান্য যেসব ব্যবসা রয়েছে সব ব্যবসাগুলোতে চাঙ্গা বা ফিরেছে বলে জানিয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের আনন্দ উচ্ছ্বাসের খবর জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল।